এই ছবিটা তোমার কাছে কেন? তার মানে তুমি সবকিছু করছো তাই না? না মানে আমার ভুল হয়েছে। ছি, জেসিকা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি এরকম করছি। প্লিজ জেসিকা, একটু বোঝার চেষ্টা করো। চুপ থাকো তুমি। তোমার জন্য আমি লিখনকে কত অপমান করছি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জেসিকা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জেসিকা, তুই এটা কেন করলি? তুই এত খারাপ? তুই একটা মানুষ না, তুই একটা জানোয়ার। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এই কাজগুলো করি নাই। আবার তুমি মিথ্যা কথা বলতেছো? তোর দেখলে তো বোঝা যায় তুই এই কাজটা করছো। আর জেসিকা, তোর উচিত তোর জুতোটা খুলে আর একটা মার। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े। লিখন কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি ছেলেটাকে কতটা অপমান করেছেন? এই ছেলেটা আপনার জন্য কি না করেছে, কতটা ভালোবাসছে আপনি কি জানেন? আর আপনি কি করলেন শেষ পর্যন্ত? ভাইয়া প্লিজ আমাকে একটু লিখনের সাথে দেখা করায় দেন। আপনি তাহলে একটা কাজ করেন, সন্ধ্যার পর আপনি মিরপুর 10-এ চলে আসেন, আপনাকে নিয়ে যাচ্ছি লিখনের বাসায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি। লিখন! তুমি যাকে চাও, যাকে তুমি ভালোবাসো, যার জন্য তোমার কষ্ট হয়, যার জন্য তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তাকে যদি তুমি না পাও, দেখো পুনর্জন্ম হবে না। ওটা তো শুধু রূপকথার গল্পেই সম্ভব। দেখো তুমি যদি তাকে এই জন্মে না পাও, তাহলে তাকে আর কখনোই পাবা না, আর পাবে না সেই মানুষটাকে। তোমার ডায়েরিটা না আমার কাছে। তোমাকে না বলা কিছু কথা আমি এখানে লিখে ফেলছি। আচ্ছা তুমি কি আমাকে কোনোদিনও মাফ করবো না?